আপালন বাপু তুমি যাবা মাইনকের দ্বারা যাবো যাই জিগা মুখে ওই কিরবিন নেই কেন হচ্ছে খবরদার ওই মাইনকের লোক ভালো না আপু মোর খেত গেছে যাও গিয়া আপু তোমার যাইয়ে জগাজগি করতে হইবে না আপু ওই লোক ভালো না খারাপ লোককে কেমনে ভালো করা লাগে হাইয়া কলম মুই ভালো মতো জানি আবো লন দি মোর তার লন বাবু মোর মনে কয় যে মানিক মগজ থেকে একটা কাউর পাতানের ফিলে এটা ফান পাইতে বইয়ে রয়েছে বুঝলা এই আপু তোমার মনে কয় যে মানিকের কাছে যাই কোনো লাভ হইবে না। তোর মা সত্য কথাই বলছে ওর চেয়ারম্যানের কাছে গেলে বলে ভালো হইবে দেলন তো হেললন চেয়ারম্যানের দ্বারাই লন দেই কি বিচারটা হরা দেন লন আপু এই উস্কটি কথা কই বুঝো কারো লগে বুঝি ঝগড়াঝাটি করো মুই চাই না মোর বাজারের লগে কেউ খারাপ ব্যাপার করুক এখন যদি আমগো উড়াইয়া পরে আমরা ছাড়িয়ে দিমু নাকি এখন না খাইয়ে রোজা রাখবো হারা বছর ধরিয়া ঠিক আছে আপু বুঝো না একসের ওই ডর লাগে মোর আপালন চেয়ারম্যান বাড়িতে যাও 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 উস্কাইতে থাকো তারপর বলা বুঝাইয়ে আবার কি কয় শুরু করে হইয়া আল্লাহই জানে আর মোড়া তো কেন ক্ষতি করি নাই তা মগো লাগে এরকম করে কা সবাই হিংসা এক সেকেন্ডের মধ্যে হিংসায় ফুটফুটি করতে থাকে হ্যাঁ মোর বলা গা আল্লাহ বাসালে বড় পাশ দিয়ে আইছি না এখন আর পাইছে সহ্য হয় না আল্লাহ আছে শালার পর শালা গো শালার ভালো না কবে খারা স্বাগত দিয়া খারা কি আজকি এই বডি লইয়া দেই কোদ্দে কোদ্দে যাইতে আছো কোন দিকে আজকি চাঁদের যাবো আমরা রাস্তা স্যার না না তোর রাস্তা তো মনু আটকাই না চাঁদের দেশে যাবি চাঁদের দেশের এই যে রাস্তা তো এই দিক না চাঁদের দেশের রাস্তা হইলো ওই দিকে চাঁদের দেশে যাই করবি কি চাঁদের বুড়িরে কুচি কুচি করে কাটিয়া এরপর সালুন রাইন্দে খাবি নাকি ওই চাঁদের বুড়ির কাপড় চোপড় ধুই দিবি স্যার আপনি মস্কারা করে আমার রাগ কমাইতে আছেন কোনো কাম হইবে না ওই সুলতান মেম্বার আর ঘটক ওই হালার ফালাকে কোপ দিয়ে কল্লা মাটি ফেলে আমি বেসতে যাও এই পাগলামি করিস না যে এই যে মাথাটা ঠান্ডা কর বেটা কি হস কি এই যে সুলতান মেম্বার আর এই যে ঘটকের যে কল্লাটা হালাই দিবি তাই তুই কি আল্লাহ আল্লাহ কাম করতে পারবি মিলেন নি আছে মুই আছি মোরা দুইজনে অগ দুইজনের ঠাসে ধর্ম আনে আর তুই পোষ দিয়া কল্লাটা ফালাই দিয়া ওই যে ব্যস্ত যাও না ব্যবস্থা করিয়া ফেলাইতে পারবি আনে কি এর আগে মোর এক প্রশ্নের উত্তর আগে দে তুই যে হেরা অন্যায়টা করছে কি যে কারণে হাগো দুইজনের কল্লা হালাই দে চাইতে আসো ওই ঘটক কুরবান আলী ওই সুলতান মেম্বার লই আইছে মোর মায়ের লাগে বিয়ে দেবে আর সুলতান মেম্বারের কত বড় সাহস ও মোর বাড়ির উড়ান পর্যন্ত আইছে মোর মায়ের বিয়ে হতে এ সাগর তুই যদি সুলতান মেম্বারের কল্লাটা হালাইতে পারো তা তোরে মুই নগদ 5,000 টাকা পুরস্কার দিমু কি কইলি কত দিবি পুরস্কার স্যার 5,000 টাকা 5,000 টাকা পুরস্কার দিবি 5,000 টাকা কি তুই পকেটের মধ্যে লই ঘোরো আয় মোর তো মনে হয় যে তোর পকেটে 500 টাকাও নাই আবার বলতে আসো 5,000 টাকা দিবি ওরে কোন ধরনের পিন ইয়া স্যার 50,000 টাকা যখন উড়াইতে পারছি 5,000 টাকা মুই লোন করে আনলেও দিমু আর লোন যদি মুই নাও পাই দরকার হলে মোর বিডা বাড়ি বেচছে এরপর মুই সাগরের 5,000 টাকা দিয়েই ছাড়মু তা কি সুলতান মেম্বারের উপর তোর এত রাগ কি ফিরনে সুলতান মেম্বার কি তোর বউরে বিয়ে করতে চাইছে নাকি তোর হাউরিকে বিয়ে করতে চাইছে মোর বউরে বিয়ে করবে কেমনে মুই কি বিয়ে করছি তাকে সাগরিয়ার মায়ের না হান তোর মায়কে বিয়ে করতে চাইছে ওই যে সুলতান মেম্বার আরে না ওই সুলতান মেম্বারের মাইয়া জেসমিন এইটার লাগে মোর প্রেম আসলে ও যখন যা চাইছে চকলেট চাইছে চকলেট কিনে দিছি কসমেটিক্স চাইছে কসমেটিক্স কিনে দিছি জুতা চাইছে চুরি চাইছে শাড়ি চাইছে সব কিনে দিছি এরপরও ওই ফেরিডায় ওর প্রাইভেট মাস্টার লাগে ভাগ্যে গেছে ও ঘটনা তাইলে হেইয়া 3 পিস চকলেট ইডা ওডা গিফট ব্যবস্থা করতে আসি এ সাগরিয়া তুই আর কল্লাটা বাসাই 2টা কোপ দে তোরে মুই 10,000 টাকা দিমু ও কইছে তোরে দেবে 5,000 মুই দিমু তোরে 10,000 দে কোপটা দর গেড়িটা বাসাইয়া খালি তাহা না খালি 10,000 টাকাই না স্কুল মাঠে অনুষ্ঠান করিয়া তোরে গলায় মেডেলও দিয়ে দিমু একটা কিরফান নে ওমর কল্লা বাসাই কোপ দেবে কিরফান নে কোপ দেবে কিরফিন নিয়ে তুমি এখন তো আমায় বলতে পারতে আসো না তুমি যে 50,000 টাকা খরচ করছো ওই যে মানে মেম্বারের মাইয়ের পিছে জেসমিনের পিছে এই না তোমাকে যে মুই এত বড় মানে লেখাপড়া করাইয়া যে মানুষ করছি তোমাকে যে পড়াইছি এতগুলো বছর
কই কোনোদিন একটু চকলেট তুমি আমাকে খাওয়াইছো? একটু প্যান্ট শার্ট জুতা হ্যাঁ তো দূরের কথা, দেশো কোনোদিন আমাকে? কে আমনে চকলেট চা খাওয়াইতে যাবো কি লইগা? আমনে কি সেরি? এই জন্যই তোমার কল্লাটা বাঁচাইয়া কোপ দিতে বলছি, ওই যে সাগরিয়াকে দে আর ডেডিটা নামাই দে। তুমি যে একটা মাইয়ের পেছনে এত টাকা খরচ করছো, এই তোমার শাস্তি। আরে দূর আপনাগুলো কথা কইছি আমার দেরি হইতেছে ওদিকে। ওই হালার ফালাকে যদি আমি না ধরতেরি আমার মাথা আজকে ঠান্ডা হইবে না। সারাদি মিলেন না এই বলটা তুই বোঝো না যে মুই তো আরে হাডি করিয়া এটা ওটা কই আরে ঠান্ডা করতে আসলাম, যাতে ওর মেজাজটা ঠান্ডা হইলে মাথায় দিয়ে রাগ কমে যাইবে না, আর রাগ কমে গেলে ওই যে কোফাই যাইতে আছে আর কোফাইবে না। হ্যাঁ ফিরনি এখন যদি কোফাইয়া ওই যে মাঝে মানে ওই যে মেম্বারের যদি কল্লাটা হালাই দেয় আনে, তাহলে মার্ডার কেসের আসামি হইবে কিডা? সাগরিয়া। হুকুমের আসামি হইবে কিডা? কেডা? তুমি মোর সামনে খাড়াই দিছ। কে মুইও মুখিল লইগা? তুমি কিন লিগিয়া বোঝো না? তুমি 5,000 টাকা দিছাও না আরে বকশিস? কে আমনে কর না জাবরাই ধর্ম মুই আর তুই কল্লাটা হালাইয়া দিবি? হাই যাই এখন যদি আসলেই যদি কোপাইয়া গো মার্ডার করিয়া হালাই আনে, হ্যাঁ তো ফাঁসির আসামি, ফাঁসির দড়ি। টেনশনের ছোট তখন আর কিছুই ভালো লাগতেছে না, গলাটাও শুকিয়ে যাইতেছে। এই আল্লাহ কোথায় আছি মুই আল্লাহ তুমি জানো। ও জেসমিন রে তুই মরে কোথায় হালাইয়া গেলি? আর তোর এই বয়সে শরীরের মধ্যে কুরবানির মাংস মোরাইলে কিনবেন নে, হ্যাঁ বুঝি না। তোর একটু ধৈর্য হইলে না তোরে কত ভালো জায়গায় আমি নিমু। তোরে লইয়া এই সুলতান মেম্বার থাকবে সিডনি। এখন এই চিন্তা করতে করতে আর নষ্ট হয়ে যাইতে লাগছে মোর কিডনি। আর তুই যাইয়া গাজীপুর উঠিয়া আর বেশি কষ্ট আরো। ওরে ভাই কি মোর নসিবে আল্লে আল্লাহ জানি না কেমনে কি করমু। যদি কোনো কায়দায় যদি হাবুরে ধরিয়া যদি সিডনি যাইতে পারি রে, অনে যাইয়াও বুই মেম্বারি হোর মুহুরে। যদি মেম্বার হইতে পারি রে, কত বেডিরা দেশে আইলে লাহাইন দেবে রে, তখন দণ্ড কালা মুই জিগামু না কেউ রে। আর এখন একটা বিয়ে হতে চাই, কেউ মোর দাঁড়ে পাশে হয় না। তুই একটা যা দেখছি হ্যাঁ মুই বলে বাতিল মাল, মুই বলে বাতিল হইয়া গেছি। অগদারে মুই বাতিল। বেডিরা তোরা আইলে সেনা বুঝবি। সেকেন্ড চেয়ারম্যান সাহেব, মানে মানিক মোর ধান খেত একালে পানি দিয়ে বাসাই দিছে, মুই একটু শেষ হয়ে গেছি। আপনি যদি মোর ধান খেত দেখেন, ধান খেত মনে হইবে না, একেবারে বাসাই দিছে, গাং বানাই আলাইছে। খারাপ হচ্ছে কামটা একসার খারাপ হচ্ছে, একটুও ঠিক হয়নি। শাস্তি পাইতে হবে, চরম শাস্তি পাইতে হবে। এক মানের এত বড় অপকার কেউ হতে পারে? চিন্তাই না কাকু, শাস্তি পাইতেই হইব। এবার দিল্লিয়া খারাই রেছো কা বলেন দে। সেকেন্ড চেয়ারম্যান আপা, ঘটনা হয়েছে ও যে বিশাল অন্যায় করিয়ে ফেলাইছে, ওর যে শাস্তি এটা তুমি বুঝে ফেলাইছি। এই জন্য তাকে আমি অনেক আগে আটকাই রাখছি ঘরের মধ্যে। মানে শিখিয়ে দেখা করবেন না। ও মাইকা কাক মাইনকে নাইলে ছোট বলা অর নাইলে গায়ে গতরে শক্তি মুক্তি আছে। আমনে এই শরীর লইয়ে এই বয়স লইয়ে খোদাখুদি করলে তো সমস্যা। যাই হোক এ মাইনকে, তুই কাকুর ক্ষেত্রে গাং বানাইছ কে? বরিশালের মধ্যে কি গাঙ্গের অভাব? আশ্চর্য রকম কথা। সেকেন্ড চেয়ারম্যান আপনি এটা কি কর? মোর কি আসলে হয়েছে যে হ্যার খেত মুই গাং বানামু? মোর আউস হয়েছে যে মোর খেতে এতদিন মুই চাষাবাদ হরছি, এখন হরমু না। তাই কি আউস হচ্ছে যে মুই ওই জিয়াল মাছের চাষ হরমু, ওই হিংমাগুরের পোনা মাছ আইন না মুই কতটি সারিয়ে পানি দিছি।
এখন এই পানি ক্ষেতের মধ্যে উঠটা এই পানি যদি এদিক ওদিক আইটা মাইটা যায় আর পানির পা ধরিয়ে কি মুই বইয়ে থাকবো চাইপা যে ও পানি যাইস না অন্যের খেতে হাতে পারবো না মুই। আরে বেটা তোর ধান খেতে তুই কুহর কাঠ দরিয়া কাঠ যাইয়া তুই মাছের চাষ খেতে কুমুরের চাষ কর তুই পুকুরের পার বাইন্দে লবি না হ্যাঁ এখন মুই তো 100 টাকা ধান পাবো না এত টাকা ঋণ করে মুই ধান রুইছি মুই আর চলবো কি দিয়া মোর তো কোনো সোর্স নাই মুই কোনো ইনকাম করি না চেয়ারম্যান সাহেব আপনি বিচার করেন আপনি ক্ষতিপূরণ নাই দেন মানে তোরা যে মুই কি হরমু ক্ষতিপূরণ লইয়ে দিমু কেমন ডুলে আমনি কয়েন কাকু ওই হরসি ওই আউস হরসি আর নিজের জায়গা নিজের ক্ষেত এখন ক্ষেত থুইয়ে ওইটারে গাং বানিয়ে ওইখানে মাছ চাষ করবে না কি করবে ওর হাউস আর হাউসের মধ্যে তো আমি কিছু করতাম তাছাড়া আমনেও তো হাউস হারছিলেন অনেক কিছু কাকু আমনে হাউস করে আমনের পোলারে অস্ট্রেলিয়া পাঠাইয়া উচ্চতর ডিগ্রি নিয়ে হইয়ার পর গ্রামে নিয়ে এসে হাউস পূরণ হরেন নাই আমরা তা আপনার হাউস যদি হাউস হয় তাহলে মাইনকার হাউস কি পানি করে বাইসি আইসে এর লিগে আবার ওরা শাস্তিতে তো হ্যাঁ ওরে হাউস তাও যদি কাকু আপনার হাউসটাই পুরো হইতে ওইলে অস্ট্রেলিয়া পাঠাইছেন ঠিকই পড়ালেখাও করাইছেন ঠিকই টাকাও খরচ করছেন ঠিকই কিন্তু ওই কি এই ডিগ্রি লইয়ে লাভটা কি কোনো চাকরি বাকরি তো ওইখানে পায় না আইয়ে পড়ছে গ্রামে গ্রামে এখন কি করতে আছে গ্রামে আইয়া আমনের পোলায় এখন মানে দাঁড়ে দাঁড়ে যাইয়া জ্ঞান বিতরণ করতে আছে এখন আমনে কয়েন কা আমনের আউশ যদি আউশ ইয়ে থাকে হলে মানিকের আউশ তো আউশ আউশের আবার শাস্তি কি এর কি বলতেছেন চেয়ারম্যান সাহেব ও কোনো অন্যায় হরে নাই না মধ্যরে তো মনে হয় না ও অন্যায় হরছে এবার মাথা ঠান্ডা করতো এই তো কি হইছে লাড়ি লাড়ি ধরেন আরে লাড়ি ফালা না পরে এবার মন মেজাজ খারাপ আছে আপনি দৌড়েন কিন্তু ওই শালার পর শালাকে ভিড়িতে আমরা কিনলে কি আমি শালার ফালারা পলাইছে ওকে পাইলে আমি এখন নলা মলা ওগো ব্যাপারটা পরে দেখ মনে এবার বড় ভাই আমরা জান দিই আমরা কিন্তু বাড়ি বাড়ি দিয়ে মনে ওঠেন যান যান জামু আর ভাই যান আচ্ছা ঠিক আছে গেলাম আলমাস ভাই খারাপ তোমার অম্মে কাম কি যাও তুই লাড়ি লে বইরিস কা লাড়ি লই বইরিস কি লিখে তুমি বুঝবা না তুমি ওদিক 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 কি তোমার ওদিক যাও কি লিখে আরে কামাস একটু কামাস মানে তোমাকে মধ্যে কোরবান কেডা কোরবান গড়ক কেডা করবা যাইছো কাটো এ ও ডাইলের কাটো খায় এ ও কিছু পারে আর কোন কামাস করো কাটো গলে মেজা স্বামী এ হনো তোমার একটা কথা কই তুমি মগো বাড়ি কিন্তু আগে দুই ফির গেছো মই কিচ্ছু কই নাই ও কোরবান নিয়ে হালার ভালা মেম্বারে লই গেছে মোর মাল লাগ বিয়ে দেবে অগো কিন্তু আমি মনে করো ধরতে নিয়ে পুকুরের মধ্যে কতক্ষণ সুবাইছি মই লাড়ি আনতে গেছে এইভাবে পলাই গেছে তোমার আমি সাবধান করে দিই আলমাস ভাই তুমি আমার এলাকার ভাই বেড়াদার তুমি গটকালি করো তুমি ফারদার আমাকে বাড়ির দিকে আর যাবা না তোমার কিন্তু আমি জম্বার ওসান ওসাম কিন্তু আমি কই এ ভাই কি কিরম কথা কও কিরম কথা কও কিরম কথা কই আমার কি করবার মনে করছে তোর যদি কোনো কথা থাকে তুই তোর মামুর লোক কবি তোর মামু আমার বলে তোর মারে বিয়ে দেওয়ার লোক তুই আমার লোককে চকিলি হ্যাঁ ভাই আস্তে কথা কও মোর মামুরে কি লাগে আমি বুঝবো না তুমি এর আগে দুই ফির গেছো তোমার কিন্তু কিছু কইনি আমি সম্মান দিয়ে বাড়াই দিছি তোমার আমি সাবধান করে দিই তুমি এদিকে আর যাবা না তুমি এদিক ওদিক এবারে দেশটা কি মগের মূল্য কই গেছে মগের মুলুক মানি এদিকে আমার কামাস আনছে আর তুমি ওদিক যাও কাম পরে আর এদিকে আর ঢোকো না ওদিক যাও আগে তুই যে লাড়ি জায়গা হয় লাড়ি থেকে মানে তোমার দাম কেন মতো দিয়া আগে একই মানে আমরা কি করব আবার কথা কও ওদিক যাও আগে তুই তুই একা কেন দিলি আগে শালা দই দাও শালা শালা শালার পর শালারা হালার বলা হালার সে বিয়ে রাখতে হালার বলারা ওই বিয়ে রে মোর সুয়ে বাজে হালার আর মোর মায়ের লই পড়ছে শালার পর শালা কেমনে তোর মনে হয় ও অন্যায় হরছে ওর ক্ষেত ও ক্ষেত তুই উগ্রে গাং বানাইবে উগ্রের মধ্যে ওই মাঝি আইবে না কি হরবে এত ওর ইচ্ছা এইখানে তো মুই অন্যায়ের কিছু দেখি না যেহেতু ওর পারনা বান্ধিয়া এই কাঙ্গ করছে সেহেতু একটু শাস্তি তো পাইবেই
মানিক, এক কাম করিস, ওই তোর গাঙ্গের মাছ যেকালে বড় হইবে কাকুকে বাড়তে দিয়েইস 2 রুপো। হ্যাঁ গো, আবার মাছ খাইতে অনেক মজা লাগে। এতদিন তো চাউল এমনিই খাইছ কাকু, এখন একটু কিনে খাই। কি আর হবে, দুর্ঘটনা যেটা গডার হাতে ঠিক আছে, এলিকে চাউলটা কিনেই খাই। এইটাই কি আম্মের বিচার? এগো মোর বিচার, মুই অন্যায় বিচার হরি না। সেরপিনি তো মাইনকেরে বলছি যাতে করে আমনে গো বাড়তি একটু মাছ পাড়াই দেয়। বিচার যোগ্য করার হেকো তো কইতেই ফালাইছি, এইখানে তো আর কিছু করা যাইবে না, কিন্তু এক উপদেশ আমনেরে দিতে পারি। খ্যাত যেহেতু আমনে গো গাং হইয়েই গেছে, গাং লইয়ে হরবেন কয়টা মাগুর বাস ওই গাঙের মধ্যে সাইডে দেয়, কারণ মাগুর মাছ বড় হয় তাড়াতাড়ি। আচ্ছা তার আগে কোন তো অস্ট্রেলিয়ায় মাগুর মাছ কিভাবে চাষ করতে হয় হ্যালো ইয়ে কি পড়াশোনা হচ্ছেন? হয়, অস্ট্রেলিয়ার মাগুর মাছ অনেক ভয়ঙ্কর হয় সেইটা শুনছি, কিন্তু আজকে দেখলাম আমনের বিচার এবং আমনে দুইটাই খুবই সুন্দর। তা আমনে মনে রাখেন, ওই যে একটা বিখ্যাত গান আছে না, এই দিনও দিন না আরো দিনও আছে, এই দিনের নেব মোরা ওই দিনেরও কাছে। কোন নাকি এত ফেমাস গানে আবার মানে না হনে কোনো কথা, কিন্তু হইতেছে যে এই গান হইতেছে মোগো লিখে মোগো কামের, আপনার কোনো কামে হইবে না। কে কি কারণ মুই আপনার জীবনে আর কোনো দিন আইতে দিমু না। এখন গনে আপনার জীবনে খালি রাইতেই সোহে মুহে অমাবস্যার অন্ধকার দেখতেন। বাবু লজাই বিচার যা পাওনের পাইয়ে গেছি, ওই বাকি বিচার উপরের কাছে দিয়ে রাখলাম। লজাই এই যে উচ্চ শিক্ষিত বলছিলাম না, বই পুস্তকের নিয়ম কানুন আর এইখানে নিয়ম কানুন আলাদা। সবকিছু বই পুস্তকে লেখা থাকে না। আমনের লেখকে তো ছোট্ট একটা শাস্তি স্বরূপ ছিল, যাতে করে আপনি একটু শিক্ষা নেন। কিন্তু কি জানেন, কষ্ট হইতে আছে কাকুর বিনে। আহারে কাকু, মাথার ঘাম পায়ে হালাইয়া রৌদে বৃষ্টিতে ঝড়ে কত কিছুতে এত খাইতে খুঁটিয়ে আপনার অস্ট্রেলিয়ায় পাড়াইছে, খ্যাতটারও দেখি শুনিয়ে রাখছে। আহ, খ্যাত আর খ্যাত রইলে না, গাং বানাইছে। এতে গাং বানাইছো কে? এক সোপার মেরে দাঁত হালাই দেবো না কলম, আর যদি কোনো ফিরের ফিল করো অসভ্য কথাকার। এখন যা বাজার গুনে চাউল কিনে হিয়ের পর ভাত খায়। আঙ্গুটা জীবন তো খ্যাতের চাউল দিয়ে খাইছেন, এই জন্য আমি আন্নের আবারও বলতে আসি আদব কায়দার মধ্যে থাকেন। হ্যাঁ নইলে পরে দেখা যাবে পাড়া প্রতিবেশীরা আপনাকে এত ঘৃণা করতে আসে, সবে তো খ্যাতটারে গাং বানাইছে, পরে দিয়ে দেখা যাইবে বাড়িঘর যা আছে না গাং হইবে না পুহুই রইবে, হইবে নদী। কান্দিল বেলুস কি বলছে জানেন, তুমি যদি আমারে ভালোবাসো অথবা ঘৃণা করো, দুইটাই আমার জন্য ভালো। কারণ তুমি যদি আমারে ভালোবাসো আমি থাকবো তোমার হৃদয়ে, আর তুমি যদি আমারে ঘৃণা করো তাহলে আমি থাকবো তোমার মনে। আপনার লগে তো ভালোবাসা হইবে না, আমি থাকবো আপনার মনে,
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে জানেন? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণাতারে তৃণ সমদয়। ভালো হারছো। আপনার কথাই তো শুনছি। এবার যাইয়ে গানে যে বড় মাস্ট হইবে সবাই আগে আমাকে বাসায় দিয়ে যাবে। দিবানা এই লগে থাকতো বড় মাছ কিনতে গাউমা উড়ে আবার চলে যেতে পারে গাউটা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? কি খবর? এত জরুরি তলব কা? ওয়ালাইকুম সালাম। আসো কেমন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার তো আজকে পাওয়াই যায় না। কয়েক দিনে ফোন দিলাম, পাই না এরপর চাকরি পাইলাম, এই জায়গায় আইতে বসেছিলাম। দেখ কোন কি হয়েছে? না কি হয়েছে মানে তা কিরম তোমার ব্যবসা বাণিজ্য কিরম চলে? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। খুব ভালো আছো? কিরম ভালো আছো? বিয়ে শাদি করাও, টাকা পয়সা কিরম পাও, টাও দিয়ে চলে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলে। এ মাসে 1030টা পাইছি, একটু কম তো চলে। 30,000 টাকা পাইছে, ইয়ে কম? কি করো না কও, হারা গ্রামে আটকে বেড়াও, এখানে চা নাস্তা ওখানে মিষ্টি এই খাইয়েই তো বেড়াও। এর মধ্যে তো আবার এই গটকালির পয়সাও লও, কিন্তু ঘটনা হলে যে ইয়ে হেঁচি 30,000। বাহ বাবা, ভালো তো, খারাপ কি? আচ্ছা যাই হোক, তো ওই যা কামাও টামাও তো বেশ ভালোই। ইউনিয়ন পরিষদে ট্যাক্স টুক্স দেও? ট্যাক্স দিতে গেছিলাম পরিশোধে, তাই সেকেন্ড স্যার মানে আবার আমার ভালো জানে বলাই কইছে যে তোর ট্যাক্স ম্যাক্স দেওয়া লাগবে না, তুই কিছু টাকা পয়সা দিয়ে যাইস আলাদা। হ্যাঁ কইস কেনা? কইছে যে বাদলের দ্বারা কিছু টাকা পয়সা দিয়ে যাইস, সেকেন্ড স্যার মানে কইছে। ও আচ্ছা, হেরদারি দাও, বেশ ভালো কথা। তাই তো হয়েছি আর কি। যাও কেন আপনি বলাইছেন কে এখন? আর আমি তো বলাইছি কে হন, ঘটনাটা জানো তো যে মোর বউ মরিয়ে গেছে অনেক দিন হয়েছে, এরপর তো বিয়ে শাদি করে ঠিরি নেয়। এখন ঘরে তো একটা মাইয়া লোক না হইলে তো আমার চলে না, কারণ আমার নিজের মাইয়াটাও হ্যাঁ তো জানো যে কেমনে কেমনে কি হয়েছে, কারণ ও কথা উঠে লাভ নাই। এখন ঘরটা একেবারে খালি, কমনে রান্ধি কমনে খাই কি হরি, আমার অবস্থা খুবই খারাপ। এখন একটা বিয়ে হরাইতে পারো মোরে? বিয়ে? হ্যাঁ মুই? হ্যাঁ কা তা মোর দ্বারা এখন কামটা কি? এই কেলে কোরবান আলী রে লইয়া হেইয়ের পর আমরা যাইয়া এরপর হেই ওই বিয়ে হরতে গেছেন সাগরের মায়েরে কেতে কাল আমি 10টা করছি কি? আমি বংশ পরম্পরায় ঘটকালি করি, আমার দাদা ঘটকালে, আমার ভাই ঘটকালে, আমি ঘটকালি করি। আপনি আমার দ্বারা হেকালে আন নাই, হেকালে যাই এরপর সাগরিয়া আপনার পুইরা লাইয়া এবার কোরবানের সহ শেষছে না, ঠিকঠাক মতো বানাইছে না? দুনিয়ার মানুষ সব জানে যে আপনারে সাগরিয়া শেষছে। আপনি আন যাই কোরবান আলী রেখন, আমি পারবো না, আপনি পাত্র হিসেবে ডিফেক্ট হয়ে গেছেন। মোর মন কয় কি মানিককে দিয়া সেকেন্ড চেয়ারম্যান কামটা হেই করাইছে। আপনাদের এর মনে হলো কে? এ মাস্টার, হাবুগুর লাগে সেকেন্ড চেয়ারম্যানের কিসের শত্রুতা? হাবুর বাপে কি চেয়ারম্যান ইলেকশন হবে? আরে দূর ও মামো, তুমি তো বুঝতে পারতে আসো না, ইলেকশনের পিনে না, অন্য কারণ আছে। অন্য কারণটা কি? এই তো জানতে চাইছি দুলাভাই। হাবু জন্নাগো ওই যে অস্ট্রেলিয়া গনে আইয়া নামছে না আমাকে গ্রামে, এরপর রাস্তায় সেকেন্ড চেয়ারম্যানের লগে দেখা হয়েছিল। দেখা হওয়ার পর হাবু তো চেনে না, ছোট মানুষ, হ্যাঁ পিনে সালাম দেয় না। আর সেকেন্ড চেয়ারম্যান হেইডারই ধরিয়ে নিচ্ছে ইস্যু, হেই পিনে এই রোমাজি খেপকে রয়েছে হাবুর উপরে। সে একটা চেয়ারম্যান মানুষ, আপনার আইবা হ্যাঁ সালাম দিলে না কিরপিনে? আরে সেকেন্ড চেয়ারম্যান তো অরিজিনাল চেয়ারম্যান না, অরিজিনাল চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যানের মায়। তাহলে হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যান বলে কেন সবাই? সেকেন্ড চেয়ারম্যান বলানোর কারণ হলো যাইয়া আসল চেয়ারম্যান হলো যাইয়া সেকেন্ড চেয়ারম্যানের মায়। ও সেই ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আচ্ছা, হয়তো শারীরিক অসুবিধার কারণে সে হাঁটাচলা করতে পারে না, একটু আর্থারাইটিস যে সমস্যা আছে, লাডিতে ভর দিয়ে হাঁটে। এখন তার দায়িত্ব পালন করবে কিনা? হ্যাঁ মাইয়া পুষ্কে মাইয়া, তাতে ফাজিলের ফাজিল আছে, এমন টিহা
এমন তেজ মন কাজে খালি ফস ফস করে সবল মারে। হ্যাঁ ফসফস করে সবল মারুক আর কাউয়ার মতো ঠোকর মারুক, হ্যাঁ তো চেয়ারম্যান তাই না? গ্রামের ব্যাপারকে যারে সম্মান করে আইতে যেতে সালাম দেয়, আপনার হাবুরের সালাম দিতে অসুবিধাটা কি ছেলে সেইটা আপনি আগে উত্তর দেন। তো হাবু তাকে সালাম দেবে কেন? কিরভিল্লে হাবু তাকে সালাম দেবে? হাবু কি দেশে আসলে? বিগত 5টি বছর পরে হাবু দেশে পদার্পণ করেছে। ইতিমধ্যে গ্রামে যে কত ঘটনা ঘটিয়ে গেছে, এই চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যানের মাইয়ে সেকেন্ড চেয়ারম্যান হয়েছে, হাবু তাই চেনার কথা না। এই না মামু, এই পিল্লে সালাম দে নাই। এই কোরবানির দ্বারা আমি সাথে গেছি, কোরবান আলী হলে পাশের ইউনিয়নে একদিন দেখা হয়েছে, কথাটা কইছি বার ও কইছে ভাই আপনি মানে আমার 2টা দিন সময় দেন, আপনার দেখামো। ফোন দেশে গেছি, যাইয়ে যে সাগরিয়া বাড়ি উঠাইবে হ্যাঁ তো আর মুই জানি না। সাগরিয়া কি বলা হ্যাঁ তুই জানো মুই জানো, মুই জানে কি এই বাড়ি মুই যাই। আচ্ছা অত পেশার ভালো লাগে না, মুই পারবো না, মুই যাই। এবারে খারাপ দিই পারবো না, এখানে মেলা হচ্ছে কে মুই যে কথাটা কইছি তোমার ভালো লাগে নাই? হ্যাঁ এই তুইও লিসে মোর ইউনিয়নের এর লিগে একটু সরম লজ্জা ছিল, এর লিগে কথাটা কই নাই। এখন দেখি যে না কইও পারি না, এর লিগে এটা বলাইছি পারি। এখন যেভাবে হোক বললে কি একটা মাইয়ে ঠিক করি দে। আমি যাই। এবারে দে ব দেখি তুই ব মুই যাই। কমবে কমে বোঝো নাই? মুই যাবে ইউনিয়ন পরিষদে। কাকা রাইতে ইউনিয়ন পরিষদে কামটা কি? ওই যে কল যে ট্যাক্স সময় হ্যাঁ জমায় কোন হারে কোন বালামে ওঠে হ্যাঁ মোর জানা লাগবে না, হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা যাওয়া লাগবে না, যে আসলে তুই যা কইছ এটা সত্য কিনা এটাও তো বড় একটু প্রমাণ করতে হইবে। হয় ট্যাক্স খায় বন আর ইয়ের কি করছি আপনার লাগে বোঝেন না পাগল দূর, আপনি কেমন মাইয়ে লাগবে খালি আমার কন। ওরে ভাই মাইয়া লাগবে না, লাগবে হলে যাইয়া মাইয়ার মা অর্থাৎ মহিলা লাগবে একটা। এবার সব মাইয়ের দিবি কোন ধরনের মহিলা লাগবে ভাঙ্গাই না কইলে আমি বুঝি কেমন। শোনো ওই যে মহিলার লাগে মোর বিয়ে ঠিক করবা, এই কন্ট্রাক্টটা কিন্তু ফাইনাল, এটা কিন্তু রাখতেই হবে। ঘটনা হলে যাইয়া এই মহিলার বিয়া উপযুক্ত একটা যুবতী মাইয়া হ্যাঁ থাকতে হইবে, এটা হলে যাইয়া ফাইনাল। এটা লাগবেই। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। বিয়ে হরবেন মহিলার এতে হ্যাঁ আবার যুবতী মাইয়া লাগবে কেন দুঃখে? ওরে পাগল যুবতী মাইয়া লাগবে কি ফেরনে? এই হাবু দেশে আইছে না, তা মোর মাইয়ে তো হাবুর দ্বারা মুই বিয়ে দিতাম। হে মোর মাইয়ে তো গেছে কেমনে করিয়া। এখন মুই হলে যাইয়া এই যে বিয়েটা হরমু হ্যার যদি জুয়ানটা মাইয়ে থাকে তা হেটা বিয়ের পর হেটা মোর মাইয়ে হয়ে যাবে না? ও ক্ষতি মাইয়ের তো মোর সয় সম্পত্তি হ্যাঁ ওই মাইয়ের মুই দিব, তা হে তো মোর মাইয়ে হইবে। আর হেই মাইয়ে মুই হাবুর দ্বারে দিব বিয়া, তা হাবুর দ্বারে বিয়ে দিলেই হ্যার পরে তুমি অস্ট্রেলিয়া যাম, বোঝো না কান? ওই যুবতী মাইয়া হাবুরটা বিয়ে দেবেন? হ্যাঁ মুই আবার অন্য কিছু বুঝলাম। আচ্ছা যাই হোক আমি বুঝতে পারছি, রাড়ি টাড়িও আছে আমার দ্বারে, দুপায়ের মধ্যে বাইসছে, আমি একটা ম্যানেজ করে দিব। মানে আপনি কাইল গো সুরমা টুরমা লাগাইয়া ফোন দিলে আই পড়েন 500 টাকা দেন। কথা কই হারতালাম না আমি তো 500 টাকা। এই ওই কালকে যখন ফোন দেবা আনে তখন ওই পথে বই দিমু আনে, তাহা কোনো ব্যাপার হ্যাঁ মোর দ্বারে। এখন রাত গেলে কম নাকি, যাও কাল দিমু আনে। যে কোনো ভালো জিনিসের একটা যাত্রা আছে, শুভ কামনা আছে, শুরুতেই মন খারাপ করে দেবেন আপনারা। আপনার আবুরে কিন্তু মোর একদমই ভালো থাকে না, আমার মনে হচ্ছে ও একটু ফাজিল আছে, ও ইচ্ছা করে সালামটা দেন। না ভালো করছে, খুব ভালো কাম করছে। ও ভালো করছে, এর পিন নেই তো হ্যাঁ দান খেয়ে গাং বানাইয়ে দিচ্ছে। এই ওটাই কতক্ষণ বলবে খালি খোসাখুচি কথা বলতে আসো। তোর মুখ দেখুন ভালো কথা বাইরে না। আমরাই খালি কুচা মাইরা কথা কই, আমরাই খালি খারাপ। আপনার আবু কোনো কিছু করলে আর কোনো দোষ নাই, হ্যাঁ একটা সাধু। হ্যাঁ সাধু হাতে তোর কোনো সমস্যা? শোনেন দুলা ভাই, আপনার একটা বুদ্ধি দেই। কি? আপনি আবুরে চেয়ারম্যানের দ্বারা লইয়ে যান, লইয়ে গিয়া মাপ চাইতে কোন জীবনেও না, কষ্টিন কালেও না। হাবু মাপ চাইবে টিরবিন নেই। টিচার হইছে কি শিখায় স্কুলে, আমার তো সন্দেহ হইতেছে। বেয়াদবি হারলে হ্যাঁ মাপ চাবে না, এটা কেমন কথা? মুই যদি বেয়াদবি করি মোর আপনার দ্বারা মাপ চাইতে অসুবিধাটা কি? বলি তুই চুপ কর তো। মাস্টার এটা সমাধান কি করুন যায় হ্যাঁ গুলিগা? সমাধান হয়ে যায় কি মামো, ওই যে কালকে বেঞ্জে কালে আগেবারই ওই 2 বস্তা চাউল পাঠাই দিব, হলেই তো সমস্যার সমাধান।
2 বস্তা চাইল হের মানে 4 মণ চাইল ওরে বাবারে দুলা ভাই আমনের কইল যে তো বড়ই লোক হবে 4 মণ চাইল আমনে আবুগো বাড়িতে পাঠাইতেছেন কিন্তু আমি বুঝলাম না ঘটনাটা এই হাবু নতুন নতুন সবে মাত্র অস্ট্রেলিয়া থেকে আসছে অস্ট্রেলিয়ান করকরা ডলার লইয়া হ্যাঁ হ্যাঁ ডলার দিয়ে ধান কিনে লইতে পারে না চাল কিনে লইতে পারে না আমনের কেন আর বাড়িতে চাইল ফাটান লাগবে তোমার সমস্যা কি? তোমার এত জলে কোন হাইন দেখ হেয়াই তো বুঝতে পারতে আছি না। চাউল মোর, খেত মোর, আইলে মোর, টাহাও মোর, চাউল পাঠাবো মুই হাবুকে বাড়ি, এতে তোমার সমস্যা কি? ও বুঝতে পারছি, তোমাকে বাড়ি পাঠাই দিলে ভালো লাগবে তাই না? ক্যা তোর বাপের বাড়ির যে চাউল পাঠাইতেছি তোমাকে বলি নাই, তোমাকে বলি নাই, ওকে বলছি, ওরে বলছি। তোর সমস্যা নেই, পাঠাইলে তোর কোন সমস্যা আছে? তোকে বাড়ি পাঠাইলে খুব মজা লাগবে না? জিব্রাটা দিয়া ফেনে ফেনে রাইতে খাইতে পারতা না হই করাইয়া ফ্যানে ফ্যানে রাইতে বলে কাজ করতাম দুলা ভাই আমনে আমার সামনে আর এই ধরনের কথাবার্তা বললেই নি না, কারণ আজ পর্যন্ত 2 বস্তা চাইল তো দূরের কথা, 4 মণ চাইল তো দূরের কথা, আচ্ছের খুদো আমনে পাঠাইতে দেখি না এমন মাল লেগা, অথবা ওই যে পিছে আমরা 8টা কলা হয় না 108টা কলাও লয়ে যান নাই, কিন্তু আমি যখন বাড়িতে আইছি আমি কিন্তু ঠিকই সাইডে রাজহাঁস লয়ে আইছি আমনের লেগা, বুবুর আনছে আপনি বললাম খুব কর্মরাইয়ে চাবাই চাবাই খাইছে, মোর কোনো অসুবিধা নাই, দেন গা আমনের যা মন চায় সব দেন গা আমনের আবুরে, দরকার হলে আমনের বাড়ি ঘর হুদ্দা লইয়া ওরে দিয়ে আহেন, এইটাতে যদি আপনার পরান্ডা না ভরে আপনি নিজে যাইয়া অগুনামে খানিকক্ষণ কাইন্দায়েন, ওরা খুব খুশি হইব বুঝছেন? আবুল বলি চুপ করতো, তুই যা এখন চল, হ্যাঁ যা, সত্য করলে বেলাইবে যা, হ্যাঁ যে অস্ট্রেলিয়ান ডলার থাকা সত্ত্বেও এইরকম কিপটামি করতেছে তাতে কোনো কিছু আসে যায় না, খালি উল্টা পাল্টা কথা। মামা এইদিকে আসো, এইদিকে আসো, কাছে আসছে বসো। এই যে তোমার বই, তুমি ওরে বলতে আসো লেদা, এই লেদা বাচ্চা, এই যদি লেদা হয় তো লেদা কোনটারে বলতে আছে মানুষ না? আজদা আজদা আছে। আচ্ছা বাদ দি, এই যে কালকে বেরিয়ে কালে ওই একটা ব্যাটারিওয়ালা রিক্সা বলাইয়া 2 বস্তা চাল দিয়া মন কি কহ? কি ব্যাপার, আজকে তোমার কোনো কাজ নেই, কোনো গ্রামে কাজ নাই তোমার, আমাকে হঠাৎ ফোন করলে? ওরে না, প্রত্যেক দিনই তো ফোন দিতে চাই, কিন্তু গ্রামে ইয়া নানাবিধ কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে গেছি তো, হের বিন্দে সময় পাই না। আর ফোন না দিলে হইবে কি, মন তো দিয়ে হালাইছি, মুই তো এখন হুদা দেহটা লইয়া ঘুরতে আছি। মাঝে মধ্যে ভুলিয়ে যাই যে মোর মনটা কোথায়, মোর মনটা কোথায়, তখন এই আসুককে মনে পড়িয়ে যায় মন তো আমি অস্ট্রেলিয়ায় একজনের দ্বারা বন্ধক থুয়েছি। বাহ, হাবিবুর রহমানের মুখে আমি এসব কি শুনতেছি? যে কথা ফোনে বললো আজ, 5 বছর যখন একসাথে ছিলাম সামনে দাঁড়িয়ে বলতে পারোনি কেন? না মানে যে কালে বুঝতে পারছি যে মোর মনটা লোপাট হইয়ে গেছে, ততক্ষণে তো মুই বাংলাদেশের বিমান ধরিয়ে হালাইছি, হের বিন্দে বলতে পারি নেই। হয়েছে থাক, আর আমাকে খুশি করতে হবে না। আমার থেকে অনেক দূরে গিয়ে তুমি যে সুখে আছো এটা আমি খুব ভালো করেই বুঝি। অনেক আপনজন পেয়েছো, এত আপনজনের মধ্যে আমার কথা কি মনে আছে তোমার? ওরে তোমারে ভুললে গেলে তো হ্যালে নিজের মোর ভুললে যাওয়া লাগে। কে কি মান্নাদের ওই বিখ্যাত একটা গান আছে, শুনছো? কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি। এই গানটার মধ্যে কোনো একটা মারাত্মক লাইন আছে বুঝছো? সেখানে সে কি বলছে জানো? প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরো প্রিয় হয় জানি। কি শুনছো না? তুমি আর একটা কথা বলবো না, ফোনটা রাখো। কি হতো আমাকে তোমার সাথে নিয়ে গেলে? না হলে তুমিও এখন থেকে পিএইচডি করে তারপরে যেতে। না হেইয়া তো করাই যাইতে, কিন্তু ওই আম্মার লাগিয়া আব্বার লাগিয়া আর দেশটার লাগিয়া খুবই খারাপ লাগতেছিল। এই কারণেই ভাবছি যে যাই, প্রয়োজন বোধে আবার আইয়া পিএইচডিটা করবো। পিএইচডি তো যে কোনো বয়সেই করা যায়, এটা তো সমস্যা নাই। শোনো হাবু, ইনশাল্লাহ আমি পিএইচডিটা শেষ করে তাড়াতাড়ি চলে আসবো দেশে। যেন কালকে আমি উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট পড়ছিলাম, শেষের দিকটা পড়ে এত মনটা খারাপ হয়ে গেল। রোমিও কিন্তু সত্যি জুলিয়েটকে ভালোবাসতো। আচ্ছা হাবু, তুমি কি এই যুগের রোমিও? না মুই রোমিও না। কে কি
রোমিওর কিন্তু জুলিয়েটই একমাত্র প্রেমিকা হারলে না। জুলিয়েটের আগেও রোমিও কিন্তু রোজালিন্ড নামে একটা মাইয়ারে ভালোবাসছিলেন, যদিও সেটা একতরফা ভালোবাসা। কিন্তু হাবিবুর রহমান শুধু একজনই ভালোবাসছে এই জীবনে। অতএব রোমিওর সাথে মুখে কোনো কেরমেই মিলান যাইবে না। আর রোমিও জুলিয়েট কিন্তু মারা গেছিল ভুল বুঝাবুঝির কারণে, কারণ তাদের তো বিপদ পিছুই ছাড়তে আসলে না। তুমি তো গল্প পড়ছো, তুমি জানো। কিন্তু মুই মোর মনের মানুষ রে এত চয়ে চয়ে রাখবো, আমি কার, আমি কোনো বিপদ তার দ্বারেই গ্যাসটা দিব না। হ্যাঁ, আমার দ্বার দিয়ে যাইবে কমবে। আচ্ছা, তুমি কি দ্য কাউন্ট অফ মন্তে ক্রিস্টো পড়েছিলে? হ্যাঁ, অবশ্যই পড়ছি। এইটা তো ওই ফরাসি লেখক আলেকজান্ডার দুমার এক অনবদ্য সৃষ্টি হইলে যাইয়া দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। শোনো, মুই যেকালে কাউন্ট অফ মন্টে ক্রিস্টো পড়ছি, এই গল্পের যে নায়ক আডমান তান্তেজ, অল্লগিয়া মোর যে কি খারাপ লাগছেলে। তা তুমি আসুককে এই প্রশ্ন করলা কিরপিন না? অ্যাডমান তান্তেজের যে গার্লফ্রেন্ড ছিল মার্সিডিজ, তার কি পরিণতি হয়েছিল তুমি জানো? কিন্তু তোমার কি মনে হয় এর জন্য মার্সিডিজ দায়ী নাকি অ্যাডমান তান্তেজ দায়ী? মোর দৃষ্টিতে তারা দুইজনের একজনও দায়ী নিয়ে। আসলে সময় তাদের পক্ষে ছিল না, কারণ অ্যাডমান তান্তেজ আর মার্সিডিজ একজন আরেকজনের বেমালা ভালোবাসতে এবং তাদের ভালোবাসায় কোনো ক্ষুদারলে না। কিন্তু ওই মেসিয়ে ফার্নান্ড যেই জাল বিছাইছিলে, সেই জালের মধ্যে তো ধরো যে ওই অ্যাডমান তান্তেজ পেছাইয়া গোছাইয়া গেছিলে। সেই জাল থেকে যতক্ষণে সে বাইরেছে, ততক্ষণে মার্সিডিজ তার কাছ থেকে অনেক অনেক দূরে। আমার না মাঝে মাঝে খুব ভয় করে জানো। তুমি যে আমাকে একা রেখে চলে গেলে কোনো মেসিয়ে ফার্নান্ডের কবলে না পড়ি। বাবাও কত দূরে থাকে, তুমিও কত দূরে। মুই তোমারে চিনি, এই কারণেই তো দুই দশে তোমার হালাইয়া থিয়েছি। আমার কষ্ট লাগছে ঠিক, মুই করলাম ভয় পাই নেই। কে কি জানো, তোমার আমার এত ভালো লাগার কারণ কি? তোমার ব্যক্তিত্ব, তোমার পার্সোনালিটি। এই ব্যক্তিত্বের সামনে হাজার মেসিয়ে ফার্নান্ডরা আইয়েও খারাইতে পারবে না। সেই তো। তারপরে আশরাফ কি খবর? খবরটা কি? এই যে হাবুকে ধান খেত ডুবাই দিলি, আমি যে হাবুর বিয়ে দিয়ে কয়টা ডলার কামানোর ধান্দা করছিলাম, দিলি না আমার পাইনটা বাইরিয়া? এই বেটা, হাবুর তো জমি ডুবছে, তুই তো ডুবো নাই, তুই খারাই আসছো না। আর তোরে রাস্তার মধ্যে কইতে কইছি তোরে আমি, না এন তো কেউ নাই। নয় নিশ্চয় নাই হেলে কি তুই পণ্ডিতি করবি? তুই লিখে আনবি গাছেরও তো কান আছে, তুই আনবি এই কথা কাউ কিনবি? তুমি নিজের খুব পণ্ডিত মনে করো। চেয়ারম্যান, ছোট চেয়ারম্যান যে তোমার ওখান দিয়ে যাইতেছিল, তোমার গাছের মধ্যে যে ডাব দেখছে, কইছিল ডাবটা সুন্দর, আর অর্থ বোঝো তুই? আমি তো এটা দিয়াম পারি, এটা তো আমি বুঝি না। দিয়ে বি মানে তুই দিয়ে আও নাই কেন? কয় দিন হয়েছে? সময় পাই নাই লেগে দিয়ে মনে আমি। তুই কি নিয়ম কারণ জানো না, বুঝলে গেছো? ওরে বাপুরে, আমি নিয়ম কারণ জানি। আমার আতালে যে দুইটা আস্থায় বড় আস্থা চেয়ারম্যানের বাড়ি পৌঁছেই দেওয়া লাগবে। ওই যে ইকবাল খাসি একখান দিয়েছে, আমি বুঝি না এগুলা। তাহলে ইকবাল তো বুদ্ধিমান, তোমার মতন তো না। তুমি তো মনে করো পেট বুদ্ধি, আর ওইসে মাথায় বুদ্ধি দিতেছ। এর লিগে খাসিকে সুন্দর করে তেল তুলা মাইকা চেয়ারম্যানের আতালে ধুয়েছে, ঝামেলা শেষ। তোমার পণ্ডিতি করা লাগবে না। আমি একটা কথা তোমার কইতে আছি, আব্বর তো জমি ডুবছে, হ্যাঁ, তোমার কিন্তু ভিডা বাড়ির রূপিতা মনে করো বরিশালে লঞ্চ চালাই দিবে। কথাটা মাথায় রেখো, একদম যা কম ওই আঙ্গুল সোজা আঙ্গুলের মতো চলবে, এরমও যাবা না এরমও যাবা না। এই যে তুমি গটকালি করিয়া খাও, হ্যাঁ, চেয়ারম্যানে তোমার পারমিট করছে না। পুলিশে খবর পাইলে বাইন দা পিট মরা দিয়ে বেটা লই যায়। বেটা তোর কোনো লাইসেন্স আছে বেটা? তোর ওইসব সবগুলো নেমো খারাপ বেটা। সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে থাকস তোরা বেটা। হ্যাঁ, গটকালি করস, বিয়ে শাদি পড়াস বেটা, কামাইতে আসস কই? তোর উচিত ছিল না যে মাসের মধ্যে একটু চেয়ারম্যানের যে একটু মিষ্টি মিষ্টি দিয়েই? হ্যাঁ, তো দিবা না। না আমি তো খেয়াল রাখি সব দিকেই। এখন যাই হোক, ওই যে বিষয়টা হচ্ছে, আমি তোর কাছে আইসালাম হইলে তুই বল তোর বউরে একসার মারো। আমার বউরে আমি মারমু, আদর করুম, ভালোবাসি, সেটা আমার ব্যাপার। এটা তুই কি কথা বলি? শুনছি আশপাশে আলো কথাবার্তা হয়, জানাজানি হয়, তাই আমি তোর একটা বুদ্ধি দিচ্ছিলাম কি,
তাই এখন ওই বিষয়টা হচ্ছে মারামারি দরকার নেই, যেহেতু তুমি চেয়ারম্যানের লোক, আমার ভাই বেড়াদার মানুষ, হাও বউ পুড়ে গিয়া প্রশাসনে তার খারাপ বাকিল লেগিয়া। আচ্ছা একটা কাম করো, ওই ঝামেলা বিদায় দিয়ে তো তালাক দিয়ে তো আমি তোমার নতুন একটা ভাও করে দিই। সুপার ভাই দিয়ে এককালে কাঁচা কুঁচু গরম করে দিত। আমার বউর আমি মারি, আমি ভালোবাসি, সেটা আমার ব্যাপার। আমি বউ সার মুখ এবারে আমি বউ সারি, তুই আর একটা বিয়ে করে মানে তুই হাবুরে বিয়ে করে তোর দিকে, এটা কি আমার দিয়ে তুই উসুল করতে চাস? তোর এত বড় তোর তো আমি খাইছি বেটা। ভাই 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 আমার কথা বিষয়টা হচ্ছে তুমি তো চেয়ারম্যানের লোক ভাই, আমার ভাই তুমি চেয়ারম্যানের লোক, চেয়ারম্যান লগে আছো। এখন যদি এই যে ঘরে বইয়া বউ পিঠা ওই যদি মানে হনে জানাজানি হয়, তাহলে একটা প্রশাসনের লোকজন হলে একটা ঝামেলা না, তোমার একটা দুর্নাম না। আমি চিন্তা করছি ঝামেলা বেঁধে দিয়ে নতুন একটা ঘরে এনে দিই, ভালো একটা বাইয়ে আছে এ ক্লাসের। তোর এ ক্লাসও লাগবে না, বি ক্লাসও লাগবে না, আমার বউর আমি পিঠেই ভালোবাসি, এটা আমার বউর আমি তালাক টালাক কিছু দিব না। এই কথা একবার কইছো, টক করে গুল্লে যাবি, আর কোনো দিন গিল্লে হালানোর পর আর যেন মনে না পড়ে, এলে কিন্তু তোমার গটকালি আমি ছুটেই দেবো, কইয়া দেব চেয়ারম্যান দ্বারে কইয়া। এ বেটা তুই যে গটকালি করো যে গ্রামে, কার ছত্র ছায়া করো? চেয়ারম্যানের না? চেয়ারম্যান তোরে পারমিট করছে না? তোর কোনো লাইসেন্স আছে? তুই তো একটা ভুয়া 2 নম্বর বেটা, তোরে পুলিশে ধরিয়া মারলে তুই কিছু বাইর করতে পারবি? আবার চেয়ারম্যানের বিরুদ্ধে তুমি যাও, হ্যাঁ হাব্বর লাগে তুমি করো, হাব্বরে বিয়ে করাইতে চাও, যার আমি চেয়ারম্যানের। আমার কথা তুমি যদি বিয়ে করতে না চাও দরকার নাই, তোমার বউ তুমি এখন হইতে ডেলি 3 ভিড় মারবা, লাড়ি লাগলে আমি আউগাই দেবো, তাও চেয়ারম্যানের কিছু করবে না বাবা, তুমি যা কা ভাইয়া, ভাই না আমার। হ্যাঁ কথাটা জন্য একাল মনে থাকে, যেটা কইছি এটা চেয়ারম্যানে যা কইবে, এটা চেয়ারম্যানে যদি কয় বাতাস হয় না, বাতাস হয় না, এর বাইরে যাওয়া যাইবে না। এটা মাস্টার রে ওয়ালাইকুম মাস্টার ওই বস্তা কি বস্তা? বস্তার মধ্যে চাউল, কি বস্তা আবার? চাল কি চাল? ভাতের চাউল, যে ভাত খায় না তিনক তো এই ভাতের চাউল। এই যে ওই কমে লইছে, কমে আবার লইয়া আপনাকে বাড়ি যখন লইয়েছি তা আপনাকে গিয়ে লইয়েছি ভোগ মারতে কি পিনে ক্যা কিরপিন্ডে বুঝতে আছেন না? এই যে আপনাকে যে কোলার ধান, পাহা ধান 2 দিন পরই কাটতেন, তাই যে আপনাকে পাকা ধান দিয়েই গেছে পানির তলে, তাই যদি ধানই না উড়াইতে পারেন চাউলে বে কুমির দিয়া সারা বছর আপনারা খাইবেন কি? ওই যে মাথারি, ওই মাথারি আপনাকে পাহা ধানের মধ্যে পানি দিয়ে তলাইতেছে না। ওই মাতারি মানে কোন মাতারি? কোন মাথারি মানে কি আপনি বোঝেন নাই? না মুই বলতে পারি নাই, মোর ধান ক্ষেত তো মাতারিতে তলাই নাই, তলাইতেছে ওই মানিকে। মানিককে তলাইছে কে নির্দেশে? ছাগল নাচে দেই খুডার জোরে, কে ইশারায় কাজ করছে? কি হ্যাঁ বোঝেন না? না বুঝি নাই, আর বলতেও চাই না, বেশি পড়লে বিপদ হইবে, বলতে চাই না। কে বুঝবেন না? কা বুঝতে না চাইলেও আপনাকে বুঝতে হইবে, আর বুঝাই দেওয়ার দায়িত্ব কার? এই যে এই মাস্টারের, কুদরত মাস্টারের বুঝাই দেওয়ার দায়িত্ব। খাড়া চেয়ারম্যান কেটা আসলে, হেও তো এটা খাড়াস মার্কা চেয়ারম্যান আসলে। আর হ্যাঁ স্ত্রী এই যে মোটা মাতারি, উনি কি? উনিও দেই ওনার জামায় পদাঙ্ক অনুসরণ করিয়া চুষে খাইয়ে ফেলাইতেছে। এই গ্রামটিকে মনে করতেছে তার উপনিবেশিক একটি জায়গা, সেখানের মানুষকে চুষা রক্ত চুষার মতো খাইতে আছে। আর এক মাইয়ে জন্ম দিয়েছে ওই যে সেকেন্ড চেয়ারম্যান, হিগুয়া কি যোগ পাইন্য যোগ হইলেও ভালো আসলে, আর এই চিনা যোগ মানে রক্ত চুষে খাইয়ে। মাস্টার মাস্টার যে কথা একবার বলছো আর দ্বিতীয়বার বললো না, মোর বলার একটা ভুলের কারণে একবার পাহা ধান খেত কান হয়ে গেছে। তারপর ওই মাতারি তো দেখাইছি এইটুক শক্তি, আর তুমি যা বলতে আসছো ইয়া যদি ওই মাতারির কানে যায়, মোর বাড়ি ঘর ভাঙ্গে ছিঁড়ে গাঙ্গে হালাইবে, মুই ভিতরে মাটি ছাড়া ওই পারবো না। তুমি যা বলছো এই কথার মুখে আর বইলো না মাস্টার, আর বইলো না, তুই যাও। ঠিক আছে, আপনার কথা আমি মানিয়ে নিলাম, কথা দ্বিতীয়বার আর মুখে আনবো না। এই আখুরিয়ে দেখো কি চাউলের বস্তা দিয়ে ওই ঘরে এই সামনে কারা, এই মাস্টার এই চাইলে বস্তা মুই রাখতে পারবো না, তুমি ওই ফেরত নিয়ে যাও। কে চাউলের বস্তা তো মুই ফেরত নেওয়ানোর ফিরে আনি নাই, এই বাড়ির রিজিকে আছে, এহিনেই থাকবে। মাস্টার মোর ক্ষেতের দানের ভাত মোর রিজিকে নাই, বোঝা মুই খয়রাতে মুসাফির মানুষ হইয়া এই মন মতো মুই কিনে খামু, বাজার দিয়ে চাইল কিনে খামু, ভাত খামু। হ্যাঁ মোর যে যারা তুলে নেছে হ্যাঁ বিচার দিব, আল্লাহ আল্লাহ হ্যাঁ বিচার করবে। আপনার যুক্তি তো ঠিক না, আল্লাহর হুকুম ছাড়া গাছের এক পাতা লড়ে না। আল্লাহর হুকুম হইছে বললেই মুই এইবারই চাউল লই আইছি, কথা আছে আর কোন? তোমার এই চাউল মুই রাখতে পারবো না,
মোর কিসমত ওই আল্লাহ ছুটাইবে মাস্টার। তোমাকে যে ক্ষেতটা ভাসাই দিয়েছে এইটার কি কোনো বিচার পাইছো? এটা আমি কেমন কথা কইলেন কাকু? এই ইউনিয়নে কোনো ন্যায্য বিচার আছে? এই ইউনিয়নে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের যে খুশি করতে পারবে বিচার তো এর পক্ষে। হাবু ভাই কত না একটু খেত গেছে, কত মানুষের ভিড়ে গিটে গেছে, ভাইসে হে এর বিচার পায় নাই, আর হাবু ভাইরা পাইবে বিচার। আচ্ছা কাকু, আপনারা ব্যাপারকেই জানেন যে অত্যাচার জুলুম চলতে আছে, দিন দিন আপনারা মান্য নেন কেন? আজকে নাইলে আমাকে খ্যাত গেছে, আরেকজনের বড়টা যাইবে, আরেকদিন এইটা যাইবে, সেইটা যাইবে, আপনার উপর দিয়ে অমুকের উপর দিয়েবে, আপনারা প্রতিবাদ টতিবাদ করতে পারেন না নাকি? প্রতিবাদ করবে কিটা? সেইরকম কলিজা কি এই ইউনিয়নে কেউ আছে? এ বাচ্চা, ওই তোর বউ যে তোর নামে মামলা দিছে, এটার কি অবস্থা? আরে এই মুই বাউ করছি। কেমনে ভাও করলি? বাউ করছি ওই যে পুলিশের ওই ইনফর্মার আছে না, হ্যাঁ মুই হ্যারে 20,000 টাকা দিছি, ঠিক আছে? যখন ওই মোরে ধরতে আয় পুলিশে, তখন ওই মোরে ফোন দেয়, মুই আস্তে করিয়া সম্পদ। তাই তো কামের কামি অর্থ। বউ পিটান লাগে কে? হেলেই তো একটা হাতা লাগে না, বউ পিটাইবেন না, বউ ভালোবাসার তিনি ভালোবাসবেন। এখন যাও না কে, যাও যাও। আরে আর একজন লাগবে না, একজন লইয়া লই। আরে একজন পেশেন্টারও পাইতেছি না। মোর চাউল রাখবেন না? না রাখবেন কে? মুই আপনাকে কি দা? মুই তো আপনাকে রক্তের সম্পর্কের কেউ না। আপনি ভাবলেন কেমন তারা যে আপনার বাড়ি চুলায় ভাতের চাউল উঠবে না, ভাত রান্ধন হইবে না? ভাবেন কেমন তারা যে মোর বাড়ির চুলায় ভাত রান্ধন হইবে? আপনারা না খাই থাকবেন আর মুই মোর গলায় দেয়া ভাত নামবে। ভাবেন কেমন তারা? মাস্টার কাঁদছেন না, কাঁদছেন না। আপনার কি এখন কান্দনের সময়? আপনার তো এখন শোকের সময়। শোনেন, হাবুরে কোনোদিনও মুই মানে পর বললে মনে করি না। মনে করছি যে রক্তের সম্পর্কই তো আর সবচাইতে বড় সম্পর্ক না, আর তিনটাও সম্পর্ক আছে। এটা হাবু আর মুই, আপন ছোট ভাই, বড় ভাই। হাবুর এই বিপদে যদি মুই পাশে আইয়া না খারাই, খারাই কে দেখান দিই? মাস্টার মাস্টার মোর কথায় কষ্ট নিও না, মোর ধান খেত চলাই গেছে, এর ভিন্ন আমার মাথা মতো ঠিক নাই, কাকে কখন কি বলি ঠার করতে পারি না। তুমি আমার কথায় কষ্ট নিও না মাস্টার। না, মুই যদি আপনার এই কষ্ট না বুঝি তাহলে বুঝবে কিনা? বিপদে যদি আপনার পাশে না খারাই, খারাইবে কিনা? ঘরের মানে কষ্ট নিলে হইবে? মুই কোনো কষ্ট দিই না। মাস্টার, এই ছোটবেলা থেকে মোর হাবু যে কাল মতন স্কুলে যাওয়া শুরু করছে, এই কালকে থেকে তুমি মোর হাবুর পাশে আছো, এখন পর্যন্ত আছো। খালি মোর হাবুর পাশে না, মগো পাশে আছো, এই সুখে দুঃখে, আসনে কান্দনে, সব সময়। মাস্টার, তোমার ঋণ মোরা কোনোদিনও শোধ করতে পারব না। এই এই সমস্ত কথা জন্য আপনারা মোরে কন, হেলে মুই নিজে নিজে ছোট হয়ে যাই না? আপনারা কেডার, মুই কেডা, আর হাবু কেডা? ওই পরে রক্তের সম্পর্ক নাই, কিন্তু এরপরও তো মোরা হ্যাঁ তিনটাও অনেক ঊর্ধ্বে মগো সম্পর্ক। কি গ্যাস কমবে? হাবু গ্যাস কমবে? সদরে গেছে। সদরে আসুকা? সদরে কি কাম? ওই অস্ট্রেলিয়ার ভার্সিটির পাশে এক লোকের ওই দোকান ছিল, ব্যবসা করে। তো সেই লোক আর হাবু একসাথে ওই বিমানে চড়ে দেশে আইছে, ওই ওনাকে বাড়তে গেছে দেখা করতে। ও দেখেন, চিন্তা করেন যে এক লোকে আসলে হইয়া কি সে বলতে পারে? দেখেন উঠতে উঠতে গেছে দেখা করতে। আরে আব্বা, ও আর ওর ভিতরে আর কোনো ই নাই, একই বাইরে যা ওর ভিতরে হইয়া। এই বেলাইয়া ল, মুই হেলে যাই, কিছু মনে করিয়েন না, মুই আছি।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আম্মা জান ভালো আছেন? আসসালামু আলাইকুম। কি ব্যাপার বাচ্চা দাদা একটু উড়ুড়ি অন্তমাই বই রইছে নামে না কিরপেন না এ বাসা ভাই আমনে নামছেন কিরবিন না গাড়ি দিয়া মোর দেরি হইছে ওঠেন এ মামদার সোহের মধ্যে কি লুড়ি দিয়ে বানছেন আপনি হ্যাঁ দেখেন না বুড়া গুড়া সব সালাম দিয়ে চলে গেছে নামেন না কিরপেন না নামেন উঠবো মুই দেখছি সালাম দেখছি এই ইউনিয়নে তো সালাম আমনে তো পৈতৃক সম্পত্তি গুড়া নাই বাবাকে আমনে করে সালাম দেওয়া লাগবে আপনারা দেবেন না আর আপনি কি যাইবেন কোথাও যদি যাইতেন না উঠতে পান আর নাইলে আপনি আলগোস্ত হরেন মোর তারা আছে জান ওরে আমার অস্ট্রেলিয়ান পাডার মুই বউ মুই ইহানে না আরে বাচ্চা দাদা আপনি খারাই রইছেন কেন আপনি কিছু বলতে আছেন না কেন নামেন না কেন এই উড়ুড়ি আবু নাম তো ভাই। আচ্ছা এটা কেমন ঢুলে কথা বললেন আপনি মুই নাম মুকির পিন্নে মুই আগে আইছি না বাচ্চা ভাই মুই সদরে যাইতে আসি নদীর গাত্তা মাইত মরে নামাই দেন ওরে নামানো আগে এ বাসা ভাই আমার মুই বলি নাই যে মুই নদীর ঘাটটা মাঝ যাবো আগে উঠছে কে আগে মুই উঠছি না এখন যদি কেউ যাইছে যাইবে না গেলে নাই আপনি ওঠেন এই মুই আমনের দ্বারা জানতে চাইছি আপনি কোথায় যাইবেন আপনারা সুন্দরভাবে বলছি আপনি নাইমে যান মোর দেরি হয়ে যাইতেছে নামেন আমি আমার গার্জিয়ান আপনার দ্বারা মুই একেবারে হাল হল কি কমু যে মুই কোথায় যাব কি করব না করব এ বাসা ভাই আপনি গাড়ি টান দেবেন সিট খালি আছে পাবলিক গাড়ি কেউ যদি যাইছে যেন আইয়া বয় আর যদি যাইতে না চায় তা কইয়া দেন যে ফাত্রা বেসাল মোর সামনে যাতে না পড়ে যাইত কোন এই এই মাইন দিয়ে কি মনে হয় নিজে রে অস্ট্রেলিয়া কোন আইসন দিকে একেবারে রাজা হয়ে গেছেন সেকেন্ড চেয়ারম্যানের পাশে বইবে না আননে যোগ্যতা আছে সেকেন্ড চেয়ারম্যানের পাশে বওয়ার খাইয়ে কাম পাই না রে বাচ্চা দাদা আপনি খারাই রয়েছেন কেন হ্যাঁ এমনি আমার জেলা পরিষদের মিটিং এ লেগে লেট হয়ে যাইতে আছে আর তাছাড়া সেকেন্ড চেয়ারম্যানের পাশে বওয়ার লিগিয়ে যোগ্যতা লাগে আমার দ্বারা মনে হয় না অস্ট্রেলিয়া কোনো ইয়েও এই যোগ্যতা আপনি কামাইতে পারছে ওইসে যোগ্যতার সবক আপনার দ্বারা মোর হোনা লাগবে না যোগ্যতা জানতে হইলে নিজের যোগ্যতা থাকা লাগে যোগ্যতা হইলো নদীর গভীরতার মতো বুঝছেন যেই নদী যত গভীর সেই নদীর আওয়াজ তত কম আর যে নদী যত কম গভীর এর আওয়াজ হইলে এইরকম হারা দিন কল 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 করতেই থাকে আর মগ হইলো কপাল খারাপ মগ ইউনিয়নের মানুষের কপাল খারাপ মগ গ্রামে মগ ইউনিয়নে নদী আছে কিন্তু নদীর আওয়াজ শুধু আওয়াজ গভীরতা নাই যে এই জন্যেই এই এত আওয়াজ আইছে মোর যোগ্যতা ভাবতে মুই সেকেন্ড চেয়ারম্যান ছিলাম অটো আরে স্বঘোষিত সেকেন্ড চেয়ার ও পারেন না এই যোগ্যতা নাই বাদলদা আমি যে তোর পরে গোসা করছি হ্যাঁ তুই কে পাইছ আই আম্মা আরে জরে এই তো জরে জরে এই আলি রে আলি ওরে সেকেন্ড চেয়ারম্যান আলি রে আলি তোমার কি ওই গোবরের শরবত খাওয়ার অভ্যাস আছে সি 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 এটা তুমি কি কইতে আসো হ্যাঁ